হাসরের দিন সবাইকে যে ৫টি প্রশ্নের উত্তর দিতেই হবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন। অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হবে, তবে সবাইকে ৫টি প্রশ্নের উত্তর দিতেই হবে। সেই ৫টি প্রশ্ন কি কি আজকে আমরা হাদিসের আলোকে জেনে নিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদম ৫টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনে আগাতে পারবে না। প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে, যে জীবন সে কোন কাজে অতিবাহিত করেছে। তারপরে প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে যা সে অতিক্রম করেছে, যা সে খরচ করেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তার মাল সম্পর্কে যা সে উপার্জন করেছে কোন পন্থায়। তারপর হচ্ছে ওয়াফিমা আনফাকাহু, এবং তা খরচ করেছে কোন রাস্তায়, এই বিষয়ে। তারপরে হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল সে করেছে। এই ৫টি প্রশ্নের উত্তর সবাইকে দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনে আগানোর সুযোগ থাকবে না। এই প্রশ্নগুলো কি কি আরেকবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে ৫টি প্রশ্নের উত্তর ৫টি প্রশ্ন তাদেরকে করবেন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কেউ এক কদম সামনে আগানোর সুযোগ থাকবে না। ১ নম্বর প্রশ্ন হচ্ছে যে আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে যে সে কোন কাজে এই জীবনকে অতিবাহিত করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে যা সে অতিক্রম করেছে, অর্থাৎ যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে। তারপর হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সে কোন পথে টাকা উপার্জন করেছে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে ওফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছে। ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যা অর্জিত জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে। এখন এই প্রশ্ন থেকে আমাদের কেউই বাঁচার সুযোগ নেই। প্রথম প্রশ্ন হচ্ছে জীবন সম্পর্কে। যেদিন থেকে আমলনামা লেখা শুরু হয়েছে সেই দিন থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত আমরণ আজীবন মানুষের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। তারপর হচ্ছে যৌবনকাল, যেখানে পাপ করার তীব্র সুযোগ রয়েছে, সীমাহীন সুযোগ রয়েছে। ওই যৌবনকাল সে কোন কাজে ব্যয় করেছে, এই বিষয়ে প্রশ্ন করা হবে। তারপর হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হচ্ছে কোন পথে আয় করেছে। বর্তমান সমাজে মানুষ টাকা উপার্জন করতে পারলেই হলো এটা কি হালাল না হারাম, হালাল হারামে বাছ বিচার নিয়ে সকলেই শুধু টাকার পেছনে ছুটছে, মরিয়া হয়ে হালাল হারামের চিন্তা না করে। এই বিষয়ে প্রশ্ন করা হবে কোন পথে আয় করা হয়েছে। তারপরে যারা আয় করেছেন কোন পথে ব্যয় করেছেন। হালাল ইনকাম হলেও প্রশ্ন করা হবে, হারাম ইনকাম হলেও প্রশ্ন করা হবে কোন পথে ব্যয় করা হয়েছে টাকা। তারপর হচ্ছে ৫ নম্বর অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। প্রত্যেক জ্ঞানী ব্যক্তি, প্রত্যেক আলেম ব্যক্তিকেও প্রশ্ন করা হবে যিনি জ্ঞান অর্জন করেছেন, যতটুকু জ্ঞান অর্জন করেছেন তা থেকে কতটুকু তিনি আমল করেছেন। এজন্য আমাদের উচিত আমাদের এই জীবনকে যা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর পথে ব্যয় করা, আমাদের যৌবনকে আল্লাহর পথে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আনুগত্যের মধ্যে থেকে এই যৌবনকালকে অতিবাহিত করা, এবং আমরা যা আয় করি আমাদের আয়টা যেন বৈধ পন্থায় হয়, যা আমরা ব্যয় করি তা যেন আল্লাহ তাআলা সন্তুষ্টির পথেই হয়, নাফরমানিতে যেন না হয়। আর যতটুকু জ্ঞান আমরা অর্জন করি তা যেন আমরা আমল করতে চেষ্টা করি, অব্যাহত থাকি। আমরা যেন আল্লাহ তাআলার আনুগত্যের সীমারেখার মধ্যে থেকেই আমাদের মৃত্যু হয় আল্লাহ তাআলার কাছে, এই কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।